হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি ভেজিটেবলস প্যানকেক। এই প্যানকেকটা যেমন হেলদি এবং টেস্টি। এই প্যানকেকটা বানাতে লেগেছে সুজি, বিভিন্ন ধরনের সবজি, সঙ্গে আছে ডিম, যার জন্য পুষ্টিগুণে কিন্তু ভরপুর এই প্যানকেক রেসিপি ছোট থেকে বড় প্রত্যেকের শরীরের জন্য উপযোগী একটা টিফিন রেসিপি। দেখে নেওয়া যাক আজকের হেলদি এবং টেস্টি প্যানকেক রেসিপিটা। আমি এখানে নিয়েছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ সুজি, একটা ডিম, কিছু ভেজিটেবলস নিয়েছি ধনেপাতা, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ নিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প করে একটু গ্রেট করে নেওয়া আদা। দেখো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে সুজিটা নিয়ে নিলাম, অল্প পরিমাণ জল দিয়ে সুজিটাকে একটু নাড়িয়ে নেব। এইভাবে জলের মধ্যে সুজিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি একটা ফাটিয়ে নিচ্ছি ডিমটাকেও একসঙ্গে মিশিয়ে দেব। ডিম এবং সুজি একসঙ্গে ভালো করে মিশে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এখানে ব্যবহার করছি দেখো গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা কুচিটা। অল্প পরিমাণ গোটা জিরের ব্যবহার করব আমি এখানে, যাতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি গোটা জিরে। নুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা এবং আদা সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেবার পর আমি সবজিগুলো অ্যাড করব। সমস্ত রকম সবজি আমি এখানে দিয়ে নিচ্ছি। অনেকটা পরিমাণ সবজির ব্যবহার এখানে হয়, যার জন্য সবজিটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে যায়। ছোট থেকে বড় যখন আমরা প্রত্যেকেই কিন্তু বেশি করে সবজি খেতে চাই না, এই রকম একটা রেসিপির মধ্যে সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত রকম সবজি একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে জলের ব্যবহার হবে না, সবজি থেকে কিছুটা জল বেরোবে, বেরিয়ে একটা গাঢ় গাঢ় এইরকম একটা ঘনত্বে চলে আসবে। একটু সময় নিয়ে মাখলে একটু জলটা বেরিয়ে যাবে সবজি থেকে, সেই জলেতেই ব্যাটারটা আমাদের একসঙ্গে রেডি হয়ে যাবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম। তোমরা চাইলে ঘি বা বাটার এখানে ইউজ করতে পারো। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 1 হাতা পরিমাণ করে আমি দেব। একদম লো ফ্লেমে কাজটা করতে হবে, নতুবা সবজিগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। 1 হাতা করে পরিমাণ আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট করে একটা পিঠ আমি হতে দেব একদম লো ফ্লেমে, তাহলে ভেতর থেকে সবজিটা খুব ভালো করে কুক হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, আমি এক পিঠ ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেবার আগে এইরকম অল্প করে একটু তেল দিয়ে ঘুরিয়ে দেব। অপর পিঠটাও 2 মিনিট আমি সময় দেব, দিয়ে লো ফ্লেমে এটাকে হতে দেব। দু মিনিট করে হয়ে গেছে। এটাকে আর লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। এটাকে এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে, খেতেও হয় দুর্দান্ত। একবার বাড়িতে বানাবে, দেখবে ছোট বাচ্চারাও যারা সবজি খেতে চায় না তারাও আনন্দ করে খাবে। দেখো আবারও আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। 1 হাতা করে পরিমাণ দিয়ে অল্প করে একটু ছড়িয়ে দিলাম। ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর একটা পিঠ 2 মিনিট করে হতে সময় দিতে হবে। বাড়ির বড়রা যখন এই রেসিপিটা খাবে, যদি ঝাল খেতে পছন্দ করে, তখন একটু চিলি ফ্লেক্স এরকম উপর থেকে দিয়ে দিলে টেস্টটাও বেড়ে যায় আর ঝালটাও বেড়ে যায়, যার জন্য বড়দের খেতে বেশ ভালো লাগবে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম।
অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে অপর পিঠটা উল্টে দেব। ঢেকে দিলাম একটু, অপর পিঠটা হয়ে যাবে। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল। এটা একটু চিলি ফ্লেক্স দিয়েছি কারণ এটা বড়রা যারা ঝাল খেতে চাও তাদের জন্য, না চাইলে দেবার প্রয়োজন নেই। সবগুলো আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা ভেজিটেবলস প্যানকেক কমেন্টের মাধ্যমে জানিও। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, তোমরা একবার বাড়িতে বানাবে। আজ আসি বন্ধুরা, টাটা।